দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 2024-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নামে দুদক। দেশ ছাড়েন তখনই। এরপর হয় একাধিক মামলা, গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। পরে 2025 সালের 10 ফেব্রুয়ারি আসে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। অবশেষে ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ। আর 30 দিনের মধ্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন পুলিশ আইজি। এর আগে টিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে ছিল বেনজির আহমেদের নামও। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।